ব্লগ। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বেলা এখন কটা বাজে? 11:30 বাজে। দেখো দাঁতগুলো দেখেছো? বেলা 11:30টার সময় নতুন ব্লগ শুরু করছি। রান্না বান্না হয়নি এখনো, সকালে পর্ব চুপি দিয়েছি, কিছুটা রান্না হয়েছে, বাকিটা এখনো হয়নি। বাকি রান্নাটাও আমি এখন সারবো। কি রান্না করছি সেটা শুনবে না? আজকে রান্না হয়েছে তোমার সকালে আম দিয়ে ডাল করেছি, আর সকালে ভেজেছি ভেন্ডি ভেজেছি, কুমড়ো ভেজেছি, পটল ভেজেছি, ডিমের আমলেট করেছি সকালবেলার জন্য। তারপর কাতলা মাছের কালিয়া করেছি। আর এই যে দেখো শাক কেটে নিয়েছি, এটা হচ্ছে ডাঁটা শাক, কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এই শাকটা বসাবো, মানে আমি কাটিনি, বললে ভুল কথা হবে। শাক কেটেছে কর্তা বসাই, কালকে বসে বসে পরশুদিন হাট থেকে শাকটা নিয়ে এসে কালকে বসে বসে সবটা কেটে দিয়েছে। ডাঁটাগুলো আলাদা করে রেখেছে, ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে আলাদাভাবে খাবে সেই জন্য। একটু বসিয়ে এটা কালো জিরে ফোড়ন দিয়ে দিই। আমি তো এভাবে করি ডাঁটা শাক, প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই। দেখো আমি কীভাবে করছি। এরপর এটা দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এই যে রসুন কুচি, এগুলো দিয়ে তো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে শাকটা দিয়ে দেবো। কারণ এইভাবে রান্না করে খেতে আমাদের সবাই খুব ভালো লাগে, আমরা এইভাবে করি। এখন একটা দিনে রান্না এক রকমভাবে করে, সবার মধ্যে সবটা ভালো লাগে না, আমি এইভাবে করে রেখেছি, তোমাদের সঙ্গে আর কি বলবো। তা এই শাকটা হলো হয়ে যাবে। আর এইদিকে তোকে ডাল এনে রেখেছি, মুগের ডাল, ভেবেছিল মাছের মাথা দিয়ে ডাল খাবে, ছেলে একটু আগে নিয়ে আসতো, কিন্তু সকালে যেহেতু মুসুরির ডাল বানিয়ে ফেলেছি সেই জন্য ডালটা করলাম না, মাছের মাথাটা আমি রেখে দিয়েছি। আমি ওখানে গিয়ে বলছি মুগের ডাল দাও, তাই তো? হ্যাঁ মুগ ডাল, সোনা মুগের ডাল, এটা সোনা মুগের ডাল। 20 টাকা বললো। हाँ 20 टाका नहीं, कौन सा 20 टाका? 20 रुपया लगेगा। हाँ 20 रुपया लगेगा। 20 रुपया लगेगा। যাই হোক, এবার এটা আমি রান্নাটা বসাবো। আর আমার না কৌটোটা ভেঙে গেছে, এই যে দেখো বন্ধুরা, এটা মধ্যে আমি হলুদ রাখতাম, দেখো হাত থেকে পড়ে গেছে, ওই যে নিচে দেখতে পাচ্ছ একটা দাগ মতো হয়ে গেছে, এই যে ওখান থেকে হাওয়া 1 বছর হয়ে গেছে না এটা? এটা অনেকদিন হয়ে গেছে। খুব মানে ভালো লাগতো বলে আমি ওইটা বানিয়েছিলাম এর জন্য, মানে হলুদের কৌটো বানিয়েছিলাম। এখন আবার সেই আগের যে প্লাস্টিকের কৌটো, তার মধ্যে এই যে নুনটা খাওয়াচ্ছি, দেখো বাবা নুন নাকি? নুনটা না, এই হলুদটা, এটাও ভালো ছিল। এইগুলো অনেকদিন হয়ে গেছে। হলুদ দেখো না, ধরো না ধরো না, বেশি করে যাচ্ছে, দেখা যাচ্ছে না ভালো মতো। একটা গাড়ার সব গাড়াগুলো নিয়ে নিয়ে ইয়ে করে ফেলেছে, কি যেন এগুলো নাম ছিল, কাঠ বেঁধে ফেলেছে। আমি কিছু করি বলতে পার, যেটুকু রয়েছে ওটা যদি ভালো করে বেঁধে না রাখি থাকে, ওইভাবে এবার আলগা রেখে দিতে হবে। একটাও নেই এতগুলো গাড়া, তার মধ্যে একটা গাড়া নেই, সব নষ্ট করে ফেলেছে। তুমি আমাকে 2 টাকা দাও, আমি তোমাকে সব গাড়া দিই। 2 টাকা দিয়ে গাড়া নিয়ে আসি, গাড়া কিনতে হবে না। তুমি আমাকে 2 টাকা দাও, আমি নিজে সব গাড়া দিয়ে দিচ্ছি। এই দেখো মানে এমনভাবে করেছে, ঢাকনাটা ভেঙে গেছে, এই যে আর এটা ভেঙে গেছে, এটা ব্যবহার করা যাবে না। এটা ময়লা বালতিতে রেখে দিলাম, তাতে জিনিস পরের দিন ফেলে দেবো। আমি তোর মধ্যে ইয়ে রাখতে পারতাম, ঠিক আছে, মধু। এই দেখো শাকটা ভাজা, মানে শাকটা ভাজা হয়ে গেছে, বড় হয়ে যাবে, ঢেকা লাগবে। তারপরে আমি শাকটা রান্না করি, তোমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, কালকে রাতে প্রচুর ঝড় হয়েছে, ঘরে দেখো কি হাল, ঘরে পুরো বাইরে যত পাতা ছাতা ধুলো ময়লা সব ঘরের মধ্যে উড়ে এসছে। কত পরিষ্কার করবে এগুলো, এইটুকু জায়গা দিয়ে এতগুলো বেরিয়েছে। প্রচুর ঝড় হয়েছে, কালকে রাত 10টার সময় ঝড় উঠেছে, সঙ্গে সঙ্গে লোডশেডিং 1 ঘন্টা ছিল, আবার বিকালবেলা ওইরকম 3:30 নাগাদ ঝড় হয়নি, তখন যে লোডশেডিং হলো সেটা এসেছে 2 ঘন্টা পর। কারণে কি অস্বস্তিকর গরমের মধ্যে, কি বলবো, বলার আর নেই কিছু। এটা এত ধুলো বেরিয়েছে। আমি আবার তো ঘন্টা ঝাড় দিয়ে নিই, তোমার সঙ্গে যে বীজ দিয়েছিল সেগুলো এর মধ্যে রয়েছে, বুঝেছো? বীজ দিয়েছি না, সে গোটা গোটা ড্রাই ফ্রুটের মতো, সেগুলো এর মধ্যে রয়েছে। দেখো বন্ধুরা কতটা বেরিয়েছে ময়লা, দেখো বাবা কত ময়লা। বাইরে কি করা রৌদ্র। এটা কি মা? এটা এই যে এইদিকে দিকে কোনটা? এই যে কিসের কালো দাগ ধরে পড়েছে, মাটি টাটি লেগে যায়নি তো? হয়ে গেল ঝাড় দেওয়া। কোমর পেট লেগে যাচ্ছে, রোদ ফাঁকা করছে।
কালকে জামা কাপড়গুলো কি বলতো শুকিয়েছিল, এটা হালকা হালকা ভিজে যেমন থাকে না সেরকম রয়েছে, সেই জন্য সকালবেলা করে একটু কিন্তু আবার রোদে দিয়ে দিলাম। এবার একদম টাটকা হয়ে গেছে, এই দেখো সব করে নিচ্ছি, একদম টাটকা রোদে শুকিয়ে গেছে। এদিকে বন্ধুরা আমার শাক ভাজা বসানো রয়েছে কিন্তু ওর কি হাত বুঝতে পারছি না। চলো আগে গিয়ে দেখি শাকের কি অবস্থা। ঠিকঠাক আছে, আমি দিয়ে গেছিলাম না, দেখো একদম ঠিকঠাক আছে, ধীরে ধীরে সিদ্ধ হচ্ছে, তা রান্না হোক আপাতত ধীরে ধীরেই করি। দেখো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, সমস্ত কাজকর্ম দিকে হয়ে গেছে, পুজো বাবু দিয়ে দেবে। আর এদিকে আমি দুপুরে খাবার রেডি করছি, আমি আর ছোট বাবু আপাতত খাবো, ওদের খেতে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য। তা দেখো আমি কি রান্না, ভাত তো বেড়ে ফেলেছি, আর এই যে দেখো ডাঁটা শাক রান্না করেছি, সেটা এই যে একটু দিলাম, আগেই বলে দিল আন্না আন্না, আমি নিয়ে নিলাম, এবার ওর বাবা খাবে খানে আর ছেলে খাবে। এইটা হচ্ছে কাতলের কালিয়া করেছি, আর এই যে সকালে ডাল করেছিলাম, একটু সামনে দিয়ে দেখো টক ডাল আম দিয়ে, আর এই মাছটা কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছি। তাই এই দিয়ে দুপুরের খাবার হবে আজকে। তাহলে আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর আবার বিকালে তোমাদের সঙ্গে। বন্ধুরা সন্ধ্যে 6টা হয়ে গেছে, আমি ছেলের জন্য খাবার বসিয়েছি, ও ম্যাগি খাবে বললো ছোটটা, বড়বাবু টিউশনিতে গেছে, ও এখনো আসেনি। একটু তাড়াতাড়ি বসালাম, কেননা একটু বাইরে বেরোবো আর কি, একটু সেলে যাবো আর কি, টুকিটাকি কিছু কেনাকাটা বাকি আছে এখনো, সেগুলো করা হয়নি, সেগুলো করবো। আর যেহেতু কালকের দিনটাই লাস্ট সেল, সেই জন্য খাইয়ে নিয়ে পড়াতে বসিয়ে দিয়ে তারপরে আমি বেরোবো। ছোটোটা ছেলে ঘরে চলে এসেছে, আপাতত আমি ম্যাগিটা বানিয়ে নিয়ে তারপর আমি ওকে, এখন আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। যার সঙ্গে যাবো সে এখনও এসে পৌঁছায়নি, মানে আমার বর, ও বাইরে গেছে, আসলে পরে বেরোবো। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, দেখো চুলগুলো বেঁধে নিয়েছি, একটু সাজুগুজু করে নিয়েছি, একটু সামান্য কাজল করেছি। দেখো আর কেমন দেখাচ্ছে আমাকে একটু বলবে তো কমেন্টসে, ঠিক আছে? আসলে পরেই বেরিয়ে পড়বো, ঠিক আছে? দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না, দুজনে মিলে বেরিয়ে পড়লাম, বলছিলাম না ছেড়ে যাবো, তাই এখন যাচ্ছি, সঙ্গে থেকো, অন্ধকারের মধ্যে দেখালাম তোমাদেরকে। চলে এলাম বন্ধুরা বাড়িতে, ফ্যানটা একটু চালাও। হ্যাঁ চালাবো, গরম লাগছে। কি খাবার রাত্রে? ভাত বসানি দাদা, দাদা ভাত বসানি, বসিয়ে দিচ্ছি এখন। ডিম আনতে বল, ডিম 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 বল করে ডিম নিয়ে। এ দাদা, দাদা, এ দাদা, কটা ডিম নিয়ে আয়, তাড়াতাড়ি যা, কটা ডিম নিয়ে আয়। ডিম নিয়ে কটা, ভুলে গেছি বন্ধুরা, মনে নেই, এই যে এলাম ডিমের কথা একদম বলতে ভুলে গেছি। প্রচুর ভিড়, ওখানে গেলে ভালো মতো ভিডিও করতে পারিনি বন্ধুরা, তাও টুকিটাকি যা পেরেছি কিনে নিয়ে এসেছি। আমার জামাই নাছো? হ্যাঁ এনেছি। ইয়ে মজা ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, জামা কাপড় ছেড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম, ঠিক আছে? দাদা ভাত বসে দিয়েছে না, ডাল গরম করেছে, ঠিক আছে বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়ে দাদা ফোন বাজছে, আসবে না বন্ধুরা। দেখো প্রথমেই আমি কি দেখাচ্ছি, অনেক দিনের শখ ছিল এরকম একটা, এই যে দেখো, এই যে এটা কি, ওটা কি, এটা কি, এটা কি, ওটা দাও না। বলো তো এটা কি, বলো। নুন, নুন রাখার, এটা দাও না, এটা দাও না, এটা কিসের জন্য? চামচ, ছোট চামচ আমি নেব। এটার মধ্যে থাকবে নুন তোলার জন্য, ঠিক আছে? অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা কিনবো, কিছুতেই কেনা হচ্ছিল না। ওখানে রাখ, ওঠার সময় নিয়ে আসিস খানে। আচ্ছা আমার কাছে দাও, যাও ডিমটা নিয়ে আসো, যাও। ওই যে ডিম নিয়ে এসে বন্ধুরা আমি আসার সময় ভুলে গেছিলাম, আচ্ছা নিয়ে আসবো, তো ঘরে এসে আবার সঙ্গে সঙ্গে সোনাকে বললাম যে নিয়ে আয় গিয়ে ডিমটা, তাই ডিম নিয়ে এসে এবং গাড়ি তুলবে সেই জন্য ডাকছে। তা অনেকদিন ধরেই খুব শখ ছিল এরকম একটা কিনবো, অবশেষে কিনে ফেললাম, হঠাৎই চোখে পড়লো যেন এই যেটা, অবশেষে শখটা পূরণ হয়েছে। কালকে ধুয়ে এটার মধ্যে আমি নুন রাখবো,
সুন্দর হয়েছে না দেখতে, কি ভালো লাগে তাই না? দেখো কত সুন্দর, একদম মানে টেবিলের কালার নাকি ওইটা সহ রেখে দাও, আমি আসছি। টেবিলের কালার একদম হয়ে যাবে। এটা তো কিনলাম, আর কি কী কিনছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ঠিক এসো, এই যে দেখো প্যাকেট দিয়ে এবার একটা একটা করে খুলি আর তোমাদেরকে দেখাই। একটা বিছানা চাদর কিনেছি, খুললাম না, তোমাদের শুধু উপর দিয়ে দেখে দিচ্ছি। এসে কিছু কিনে নিই, কি ভিড় আর কি ভিড় দোকানে, কি ভিড়। এটা পেয়ে আর একটা চাদর, সাদা চাদর কখনো পাতিনি, তাই দুখানে পরপর সাদা চাদর কিনে নিল। কাঁথায় স্টিচের, মানে সেলাই কাঁথা টাইপের আর কি, কাঁথা। ওরা ওদের মতো করে ভাস করে দিয়েছে, এবার আমি সেটা সুন্দর করে রাখতে পারি। এই 3টে চাদর কিনেছি, আমার একটা বছর একদম চলে যাবে এখানে। একটু সেলের সময় কম দামে পাওয়া যায়, সেই জন্য এগুলো কিনে নেবেন। আর কি জিনিস দেখাবো তোমাদের, এটা মেয়েদের জিনিস, এটা দেখানোর মতো কিছু নেই। আর এই যে এটা আমার, এই ছোটো বাবুর জন্য 2টো গেঞ্জি কিনেছি, এটা আমি। আর এই একটা গেঞ্জি, একটা খুলে দেখো, গায়ে ঠিক আছে দাও। হ্যাঁ ওই গেঞ্জিটা খুলে নে, গেঞ্জিটা খোল। আর একটা রেড কালার ছিল, রেড আনিনি কেন বলতো? রেড ওই যে পড়ছে একটা হাতাওয়ালা আছে না, পুজোর সময় কিনে দিলি কালো। কত করে বল আন্দাজ? এ বাবা 150 টাকা করে নিয়েছে দোকান থেকে, সেলে না, সেলে কোথাও পাচ্ছি না ওর গেঞ্জি। দুটোই একই দাম, 180 করে চেয়েছিল। না কোনো কিছু পাচ্ছি না, উঠে গেছে, কালকে লাস্ট না। দাও সরো, ওদিকে সরো, দূরে সরো, পেছনে একটা সরো, একদম ঠিকঠাক মতো, বুঝেছো? দেখ বাবু ঠিক আছে না? কি খাচ্ছিস এগুলো? কি বাজে বাজে খাবার খায়, চুইংগাম? তাহলে না, সাইজ ঠিক আছে, কি সাইজ আছে এই সাইজটা ইয়ে করবে, বুঝতে পারছো? 2 বছর পড়তে পারবে কিন্তু। হ্যাপি পছন্দ হয়েছে এই কালারটা, এটা এই কালারটা ইয়ে সমিন একটা পরে না, ওর ফুলাতা, ওটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তুতে নয় কিন্তু এটা, বুঝেছো? খুশি? 2টো হয়ে গেছে। আর রেড কালারের ছিল বাবু, রেডটা নিলাম না ইচ্ছা করি, রেড তো পরে, সেই জন্য। তাই এই টুকিটাকি কেনাকাটা করতেই গেছিলাম, এর আগেও একদিন কিনলাম, যা ইয়ে করিনি, এইদিকে আয়, চলে গেল। দেখো নতুন জামা পরে ঘুরতে ওইদিকে চলে যাচ্ছে। এই তো হয়ে গেল বন্ধুরা, ছেলে ভাত বসিয়ে দিয়েছে রাতের খাবারের জন্য। সকালের আমরা করেছিলাম সেই ডাল রয়েছে, আর ভাত বসিয়ে দিয়েছি বাবু। আর এই যে ডিম বানালাম, ডিম দিয়ে অমলেট করে দেবো, এই দিয়ে রাতের খাবার দেবো, তখন ঘুমিয়ে দেবো। তা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? একটা লাইক করে দিও। লাইক দিয়ে এখানেই শেষ করি, পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। থ্যাংক ইউ।